মালদার মানিকচক গঙ্গাঘাটে গত 20 দিন ধরে বন্ধ মানিকচক ঝাড়খণ্ড নৌকায় যাত্রী পারাপার পরিষেবা। ফলে বিপাকে মানিকচক গঙ্গাঘাটের নৌকার মাঝিদের অভিযোগ, ঘাট মালিক কর্তৃপক্ষ লঞ্চ পরিষেবার স্বার্থে নৌকা পরিষেবা তুলে দেওয়ার চক্রান্ত করছেন। সেই কারণেই ঘাট মালিক গত 20 দিন ধরে নৌকায় যাত্রী পারাপার বন্ধ রেখেছেন। ফলে নৌকার মাঝিদের জীবন জীবিকা বন্ধ হয়ে পড়েছে। তাই অবিলম্বে নৌকা পারাপার চালুর দাবিতে তারা প্রশাসনের বিভিন্ন মহলে আবেদন জানান, কিন্তু এখনও পর্যন্ত প্রশাসনের তরফে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলেই দাবি মাঝিদের। সমস্যাটা হচ্ছে যে আমাদের নৌকা আজকে 21 দিন ধরে বন্ধ হয়ে আছে। আচ্ছা, হ্যাঁ, কেন? আমরা যখন খোঁজ নিতে যাচ্ছি তো এইবারে বলছে যে আমরা কিছুই, আমাদের কোনো আদেশ নেই ডিএম অফিস থেকে। ওপার থেকে যাচ্ছি তো ওপারে বলছে যে ওপারে এসডিওর বাহানা করছে, ঘাট মালিক যে বলছে এসডিও থেকে বন্ধ করেছে। কি কাগজ না, দেখাচ্ছে? কোনো কাগজ দেয়নি আমাদেরকে বা কোনো কাগজও দেখায়নি। আচ্ছা, ওপরে যদি নৌকায় নিয়ে যান তাহলে কি হচ্ছে? ও থানায় তুলে নিচ্ছে, তুলে দিচ্ছে। হ্যাঁ, প্রশাসনকে দিয়ে তুলে দিচ্ছে। আচ্ছা, মারধরও করে? হ্যাঁ, মারধরও করে আর এবং তুলে তুলে নিয়ে যায় পুলিশ। তারপরে কি আপনাদের? হ্যাঁ, আটকে রাখে তারপরে আমরা প্রসেসে নিজের প্রসেসে দিয়ে তারপরে ছাড়াই। হ্যাঁ, ওরা কোনো প্রসেস নেয় না। ওরা কোনো কাগজ দেখাচ্ছে না, ওরা কোনো কাগজ দেখাচ্ছে না বন্ধে। এইভাবে? আমরা মনে করছি এরা ঘাটবালার চক্রান্ত। কোন কাগজ? এই সনু সিংয়ের চক্রান্ত। আগেও তো ঘাটবালা ছিল, ও আমাদেরকে নিয়ে চলতো। হ্যাঁ, এতদিন ধরে আমাদের তিন পূর্বপুরুষ চলে গেল, আমার দাদা বাবা। হ্যাঁ, আমরা চালিয়ে আসছি এখন। আমাদের নৌকা তো আজ থেকে নয়, জাহাজের আগে থেকে আমাদের নৌকা আছে। হ্যাঁ, আমাদের হ্যাঁ ঘাট মালিক চক্রান্ত করছে। কেন উনি চক্রান্ত কেন করছে, কি মনে ও হয়? ও ও বলতে চাইছে যে জল বেড়ে গেছে। হ্যাঁ, বাহানা দেখাচ্ছে, কিন্তু জল তো বাড়ার কোনো সম্ভব না, জল তো এমনি কম আছে। চলছে দেখছি। হ্যাঁ, লঞ্চ চলছে, কিন্তু শুধু নৌকাটা বন্ধ রেখেছে। নৌকাটাই বন্ধ রেখে। লঞ্চের মালিক কে? লঞ্চের মালিক হলো সনু সিং। আচ্ছা, আর উনি? হ্যাঁ, উনি করছেন। মানে নিজের ফায়দা লুটার জন্য এটা? নিজের ফায়দা লুটার জন্য আমরা রীতিমতো ওকে কর দিই। হ্যাঁ, 10 টাকা 15 টাকা টিকিট যে জায়গায়, সে জায়গায় ওরা 30 টাকা নেয় এখানে। এবং আমরা যে যাই ওখানে তো আমার 10 টাকা করে পার হেড প্যাসেঞ্জার আমাদেরকে দিয়ে দিতে হয়। মানে তোলা নিয়ে? হ্যাঁ, ও নেয়। কি তোলা? কে নেয় এটা? ওটা ঘাট মালিক। আচ্ছা, তো এই তো বাংলার এখানে পশ্চিমবঙ্গের নৌকা চালক, হ্যাঁ, তো ঝাড়খণ্ডের প্রশাসন এইভাবে যে করছে, আপনারা কোনো ব্যবস্থা বা কাউকে জানাননি? হ্যাঁ, জানিয়েছি, ব্লক ডিপার্টমেন্টকে জানিয়েছি এবং এসডিও সাহেবকে জানানো হয়েছে, হ্যাঁ, সভাধিপতিকে জানানো হয়েছে। কেউ এখন কি আশ্বাস দিয়েছেন তারা? ওরা বলছে আমাদের এখন রিপোর্ট পাঠিয়েছি জেলায়, রিপোর্ট জেলা থেকে এখন আসেনি। ও সময় চেয়েছে 3 দিনের, ওরা বলছে 3 দিনের মধ্যে আমরা জানাচ্ছি। সমস্যা বলতে আমাদের কোনো জীবিকা নেই। জীবিকার একটাই সমস্যা যে আমাদের নৌকা ছাড়া কোনো মানে ইনকামের কোনো সোর্স নেই। যা ইনকাম আমাদের নৌকা থেকেই, আমাদের ফ্যামিলি চলে নৌকা থেকেই। যা কিছু করতে হয় সব নৌকা থেকেই আমাদেরকে করতে হয়। আদার্স আমাদের কোনো সাইড, কোনো ব্যবসা নেই। হ্যাঁ, যে অন্য ব্যবসা করে খাবো, আমাদের কোনো ব্যবসা নেই। আমাদের জমি জায়গাও নেই এক কাঠাও, সব নদীর গর্ভে তলিয়ে গেছে। হ্যাঁ, আমরা 4 দফা নদীতে পড়েছি।
এই প্রশাসন যদি ব্যবস্থা আজকে 20 দিন থেকে নৌকা বন্ধ করে রেখেছে। হ্যাঁ, জাহাজ মালিক তোর নৌকা বন্ধ রেখেছে, প্যাসেঞ্জার তোর নৌকা যেতে দিচ্ছে না। আর আমার বাপ দাদারা মানে তো আজকে অনেক দিন থেকেই নৌকা বেয়ে আসছে, মানে মানিকচক ঘাট বাঁধ থেকে আমরা প্যাসেঞ্জার নিয়ে গেছি এর আগে বাবা আমার দাদারাও নৌকা চালিয়েছে, মানিকচক বাঁধ থেকে প্যাসেঞ্জার নিয়ে গেছি, কোনো অসুবিধা হয়নি। আজকে এই মালিক, এই গুন্ডা মালিক এসে নৌকা সব মানে মাঝে মধ্যে করেই বন্ধ করে দেয়, হুট করে চালাচ্ছে আবার হুট করে আবার বন্ধ করে দেয়। একটু জল বাড়ছে কি বাড়ছে না, নৌকা বন্ধ করে দিচ্ছে। কিন্তু লঞ্চ কি বন্ধ হচ্ছে? না, লঞ্চ বন্ধ হচ্ছে না, লঞ্চ মানে চালাচ্ছে আর নৌকা বন্ধ করে দিচ্ছে। ঢুকিয়ে আছে লঞ্চও ঢুকে আছে, লঞ্চ বন্ধ করছে, লঞ্চ চালাচ্ছে, নৌকা বন্ধ করে দিচ্ছে। এর আগে লঞ্চ চলতো, বন্যার সময় লঞ্চ চলতো, বাস থেকে আমরা প্যাসেঞ্জার এনে দিয়ে ফেরি হিসাবে প্যাসেঞ্জার এনে দিয়েছি, কোনো অসুবিধা হয়নি। আর আজকে হঠাৎ করে নৌকা বন্ধ। কি বলবেন? আমরা এরকম নৌকা 3 দিনের টাইম নিয়েছে, যদি চালু না করে দেয় তাহলে আমরা বিক্ষোভে বসবো। কী করবো এখন? লঞ্চ বন্ধ করতে হবে লাস্টে। লঞ্চ বন্ধ করে দেবেন? হ্যাঁ, কী করবো তাহলে? বিক্ষোভ করে লঞ্চ বন্ধ করতে হবে। ঠিক, আপনার নামটা বলবেন। অনেশ মণ্ডল। বলছি যে দীর্ঘদিন থেকে মানিকচকের যেটা ঘাট আছে, মানিকচক টু রাজমহল, অর্থাৎ বাংলা ঝাড়খণ্ডের সঙ্গে যোগাযোগ সুব্যবস্থা এটাই ঘাট। লঞ্চ চলছে, পাশাপাশি নৌকাতে মানুষ যাতায়াত করে। শুনেছি জল বাড়ার সময় নৌকা বন্ধ করেছে ঝাড়খণ্ড পুলিশ, তাদেরকে ধরে অ্যারেস্ট করে তাদেরকে বিভিন্ন হেনস্থা করা হয়, যেন নৌকায় আর প্যাসেঞ্জার না হয়, নৌকা চালানো না হয়, বেল দিতে হয় তাদেরকে। কিন্তু এই ঘাটটা, মানিকচক ঘাটটা ডাক হয় মালদা ডিএলআর অফিসে। প্রশাসনিক দিক থেকে, থানা থেকে ডিএলআর অফিসকে দেখা দরকার যে সবসময় এই নৌকাগুলো সরকারি নিয়ম মেনে তাদের যে কটা প্যাসেঞ্জার তোলা নিয়ে যায়, এবং মানিকচক ঘাট যেটা শুল্ক নেওয়ার তাদের কাছে নেই, প্যাসেঞ্জার প্রতি যেটা শুল্ক থাকে সেটা নেই। অথচ ঝাড়খণ্ড পুলিশ, এটা ঝাড়খণ্ডের মধ্যে পড়ে না, ঘাটটা মানিকচক ঘাটের মধ্যেই পড়ে, মালদার মধ্যেই পড়ে, কিন্তু ঝাড়খণ্ড অত্যাচার পুলিশের উদাসীনতা, প্রশাসনের উদাসীনতা এবং দিব্যিস লঞ্চগুলো চলছে সেখানে সমস্যা হচ্ছে, বা যিনি ঘাট কিনেছেন তারও একটা উদাসীনতা আছে, তাদের সঙ্গে তো একটা চুক্তি হয় নৌকাগুলো চলে, এবং এতে 150-200 পরিবারের মাঝিদের তাদের পরিবার চলে। অথচ বেশ 1 মাস 1.5 মাস থেকে এই নৌকাগুলো বন্ধ আছে, তাদের পরিবার না খেয়ে অবস্থা খারাপ হয়েছে তাদেরকে, এবং তারা আন্দোলনে নামবে এই বিষয় নিয়ে। আমরা তাদের পাশে আছি, কারণ যে তারা ন্যায্য দাবি বলছে, প্রশাসনিক নিয়ম মেনে তারা নৌকা চালাবে, বাড়তি প্যাসেঞ্জার এটা প্রশাসন দেখলে তো হয়ে যায়, তো অপারেশনের কথা বললে তো হয়ে যায়। যেখানে হয়তো ভরা গান, কিন্তু এখন তো জল সেরকম বাড়েনি, বন্যা পরিস্থিতি তৈরি হয়নি, দিব্যিস এখন নৌকায় যাতায়াত করতে পারবে, বড় বড় নৌকা চালায় তারা 10টা-5টা প্যাসেঞ্জার নিয়ে, সেটা দিব্যিস করুক, কারণ এইখানে তাদের টাকা কামাইয়ের জায়গা নেই। প্রশাসন উদাসীনতা দেখাচ্ছে, কাটমানি খাওয়ার জায়গা নেই, পাবে না তাদের কাছে কিছু। গরিব লোক মরল তো কি, এই সরকারের তো সব দিনই উদ্দেশ্যতা তাদের ট্যাক্সের টাকায় বিভিন্ন লুটরাজ করা, কিন্তু তাদেরকে সহায়তা না করা, তাদের পাশে না থাকা, উদাসীনতা দেখানো, এবং এই যে মাঝিদের পাশে এই সরকারের থাকা দরকার বা প্রশাসনের থাকা দরকার, কিন্তু এতবার কথা বলা সত্ত্বেও তারা পাশে থাকে।